কাছে তুমি অখুশি হও। আল্লাহ আমি আজকে তওবা ফেরেশতা যাও যাও ওই বান্দির আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। তওবা করলে তওবা করার মতন করতে হবে। তারপরে আল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য, আর কোন উদ্দেশ্য নয়। ও মুসলমান, তোমরা ইবাদত করো। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা হল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি এবং মৃত্যু সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি, এবং আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবং দুনিয়াটা হলো পরীক্ষার হল। কোন মানুষ যদি যাইয়া পরীক্ষার হলে যদি না লেখে সে যদি গান শুনতে থাকে পরীক্ষার হলে বসে আবার ঘুমাইতে থাকে, কিন্তু তার টাইম 3 ঘন্টা লেখার, তার টাইম 3 ঘন্টা লেখার টাইম, কিন্তু সে পরীক্ষায় কিছু লেখলো না। যখন তার ঘুমটা পড়ে গেল, সে উঠে দেখলো যে তার টাইম শেষ। তখন যদি সে বলে আমার একটা মিনিট দেন, আমার পরীক্ষায় পাস করার মতন আমি 33 মার্ক পাওয়ার মতন আমার একটু বস্তু লেখি, তার কিন্তু একটা মিনিট তাকে সুযোগ দেওয়া হবে না। যখন কোন মানুষ পৃথিবীতে একটা নির্দিষ্ট টাইম হয়েছে, নির্দিষ্ট টাইম কি? যখন বলেছেন যে তোমার টাইম, আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য টাইম দিয়েছে, আপনি 50 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন। কিন্তু আপনাকে 40 বছরের ভিতরে আপনাকে কি করতে হবে? আল্লাহর ইবাদত ঠিক মতন করতে হবে, জান্নাতের পরীক্ষা পাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই পরীক্ষা পাস করার জন্য আপনাকে এই দুনিয়ায় সেই রকম আপনার করতে হবে, পরীক্ষা পাস করার জন্য ইবাদত করতে হবে। কিন্তু আপনি খেলাধুলা, আপনার 40 বছর বয়স দিল আল্লাহ, কিন্তু আপনি 40 বছর কি করলেন? খেলাধুলা, আড্ডা, সিনেমা, যত যা গান বাজনা সব আপনি করলেন। কিন্তু আপনি মৃত্যুর সময় আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো জান্নাতের জন্য কিছু করলাম না, আমার 5 মিনিট সময় দেয়। কিন্তু মালাকুল মওত আপনার একটা সেকেন্ডও সময় দেবে না, কারণ আপনার টাইম শেষ। পরীক্ষার হলে যেরকম আপনাকে একটা সেকেন্ডও টাইম দেওয়া হবে না পাস করার মার্ক উঠানোর জন্য, তেমন আপনাকে আর একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না আপনাকে ইবাদত করার জন্য। সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা ইবাদত করব যাতে জান্নাতে যেতে পারি। আমরা দুনিয়াতে পাস করে যাব, কিন্তু আখিরাতে সময় দেওয়া যাবে না, কারণ ফলাফল দেবেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে। আমল নামা হলো আমাদের ফল। দুনিয়াতে যা কামাই করবো সেটা কিয়ামতের ময়দানে আমল নামা আমাদের হাতে দেওয়া হবে। এটা আমাদের রেজাল্ট। আলহামদুলিল্লাহ, আপনার জামাই সময় শেষ। খুলনা থেকে আগত হাফেজ মাওলানা এনামুল ইসলাম মূল্যবান নসিহত করিলেন। এখন আমাদের এশার নামাজের আযান হবে। এশার নামাজের আযানের পর নামাজ পড়ে আবার 10 মিনিট পরে আবার আমার বক্তব্য শুরু হচ্ছে। আমাদের অনেক এখনো সামনে অনেক বক্তারা আছেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং আপনাদের সুন্নতের ব্যবস্থা আছে, আপনারা চলে যাবেন না কেউ, সবাই বসুন। এখন আযান হবে, যার উযু দরকার উযু করে আসেন, আমি আযান দিচ্ছি।